টাঙ্গাইলের ঘাটাইলে ৭ নং দিগর ইউনিয়নের কাশতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর কর্মচারী দপ্তরি সুমন মাঝে মধ্যে সপ্তাহে একদিন করে ডিউটি করেন স্কুলে, অথচ নিয়মিত প্রতি মাসেই বেতন তুলছেন তিনি। সুমন উপজেলার কাশতলা ভিটিপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে। ব্যক্তিগত ব্যবসা বাণিজ্য ব্যস্ততার কারণে স্কুলে যান না তিনি, কিন্তু তার পরিবর্তে একই গ্রামের স্বপ্না সাহা নামের এক নারীকে দিয়ে নিয়মিত ডিউটি করান দপ্তরি সুমন। বিনিময়ে তার হাতে প্রতি মাসে ধরিয়ে দেওয়া হয় বেতনের একটি অংশ। এমনটাই তথ্য উঠে এসেছে দৈনিক ঢাকা প্রতিদিনের অনুসন্ধানে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার এবং প্রাথমিক শিক্ষা অফিসার। এই জনাব সুমনের বিরুদ্ধে যে গুরুতর অভিযোগ যে তিনি আসলে স্কুলে দায়িত্ব পালন না করেই উনি বদলি কাউকে দিয়ে ডিউটি করান এবং দীর্ঘ 10 বছর ধরে স্কুলে গমন করেন না, কিন্তু বেতন ভাতা উত্তোলন করেন। নিঃসন্দেহে এক্ষেত্রে আমরা আজকে এই অভিযোগটা আমলে নিলাম এবং বিধিগত ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা তদন্ত কমিটি গঠন করব। যদি এটা প্রমাণিত হয় তার বিরুদ্ধে বিধিগত ব্যবস্থা গ্রহণ করব। দপ্তরিকাম নৈশপ্রহরী এটি আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ করা হয়। একজনের চাকরি আরেকজনকে দিয়ে কোনো ধরনের বিধান নাই। তার মানে যিনি নৈশপ্রহরী সুমন তাকেই সার্বক্ষণিক বিদ্যালয়ে উপস্থিত থেকে সকল কার্যক্রম করতে হবে, অন্যজনকে দিয়ে করানোর কোনো সুযোগ নেই। কিন্তু কাশতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি যেটি করছেন এটি মোটেই বিধিসম্মত না, এবং এই বিষয়টা আমি এখন পর্যন্ত জানি না, আপনাদের মাধ্যমে অবগত হলাম। আমি খুব দ্রুত আজকে আমি সুমনের বিরুদ্ধে আমি প্রয়োজনীয় ব্যবস্থা নিব। রবিবার 29 জুন সরেজমিনে স্কুলে গিয়ে দেখা যায় সুমনের পরিবর্তে ডিউটি করছেন স্বপ্না সাহা নামে এক নারী। কোন পদে চাকরি করেন জানতে চাইলে প্রশ্নের জবাবে তিনি বলেন, সুমন দাদা আমাকে চাকরি দিয়েছে, প্রতি মাসে সুমন দাদাই আমাকে বেতন দেয়। আমার নাম স্বপ্না সাহা। স্বপ্না সাহা, এখানে আপনি কোন পদে চাকরি করেন? আমি কোনো পদে চাকরি করি না। আমার স্বামীটা মারা গেছিল। আমি ছোট ছোট পোলাপান আমি কি করে খাবো? আমার দাদা আমার এই কাজটা দিয়েছে, এই কাজটা করে আনি আমার 2 পোলাপান দিয়ে আমি মানুষ করতেছি। আমার সুমন দা, সে আমার কাজটা দিছে। আপনার বেতনটা কে দেয়? আমার সুমন দাই দেয় বেতনটা। কোথায় চাকরি করেন? আমি এই যে স্কুলে, প্রাইমারি স্কুলে ঝাড়ুটা দিই। প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের সাথে কথা হলে তারা জানান ঘটনা সত্য। সুমন নিয়মিত স্কুলে আসে না, জরুরি প্রয়োজন হলে তাকে ফোন দিয়ে আনতে হয়। মাঝে মধ্যে এসে শুধু হাজিরা দিয়ে যায়। এটা সত্যি। আর আমি আসছি 2023 ফেব্রুয়ারিতে। হ্যাঁ, তো আমি আসার পরে মানে কি বলবো, টিচাররাও বাস্তব কথা বলতে টিচাররাও বলছে, তারপরে সবাই বলছে যে তাকে কিছু বলা যাবে না। হ্যাঁ, যে উনি যেভাবে আসতেছে সেভাবেই মানে এই করছে। সত্যি কথা এটা, এই জন্য মানে এই করতে পারি নাই। তারপরে ওকে যথেষ্ট বলা হয়েছে। এই কিছুদিন আগে ওকে এভাবে বলা হলো যে তুমি চাকরিটা বাদ দাও, এখন পরিস্থিতি অন্যরকম, আগে যেমনি যা করছো তাতে হয়েছে, এখন কিন্তু সেটা হবে না। যে কোনো অনিয়ম হইলেই তো সেটা তো খারাপ। আসলে এভাবে তো চলতে পারে না দিনের পর দিন, মানে এরকম আছেই ওর। আর কি বলবো, সরকারি বেতনটা কিভাবে? বেতনটা ওই দেয়, সুমনই দেয়। হ্যাঁ, এ ব্যাপারে আপনি কোনো ব্যবস্থা গ্রহণ করেছেন কিনা শিক্ষা অফিসার বা এগুলো মহোদয় বরাবর? আপনি যেহেতু প্রধান শিক্ষক, সেই হিসাবে আপনি কোনো ব্যবস্থা গ্রহণ করেছেন কিনা যে আপনার প্রতিষ্ঠানে এরকম অনিয়ম হচ্ছে দীর্ঘদিন যাবত? এটা আসলে বাস্তব কথা যে আমাদের এটিও স্যার, পূর্বের এটিও স্যার উনি অবগত ছিলেন, বা আশেপাশে যে স্কুলগুলো ছিল আছে এখন সেই টিচাররাও জানে, সবাই জানে। কিন্তু আমি যে বললাম না, নতুন আসছি, আসার পরে তাকে কি বলবো একা, সবাই যেহেতু জানে তারপরে কিছু বলে না। এখন আমি একা অতটাই করতে পারি নাই, কিন্তু ইদানিং আমি তাকে বলছি যে মানে তার বিরুদ্ধে টিচাররা সবাই আমার সাথে ছিল, মানে তারাও করছে যে তার বিরুদ্ধে নতুন এটিও আসছে, যেহেতু তার বিরুদ্ধে এটা একটা সুরাহা হওয়া দরকার। শাহনাজ আক্তার, সহকারী শিক্ষক, কাশতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঘাটাইল, টাঙ্গাইল। সুমন নিয়মিত আসে না, তো মনে করেন যে কাজের দরকারে আমাদের ফোন দিতে হয় ওনাকে যে আজকে যে কাজ আছে, তাহলে একটু আসলে পরে ভালো হতো। এইভাবে নিয়মিত তো আসে না, সপ্তাহে আসে না। একজন ওই পাশের বাসারই একজন রাইখা দিচ্ছে, উনি ঝাড়ু টাড়ু ওই পানি টানি এনে দেয়, এগুলা কাজ করে। বেতন কে দেয়? ওই যে ওনার কাছে ইন্টারভিউ নিয়ে বেতন আমরা তো দিই না, আমাদের পক্ষ থেকে দেওয়া হয় না। তাহলে বেতন ছাড়া তার কাজ করে না, মনে হয় সুমন সাহেব দেয়। মাহবুবুর সহকারী শিক্ষক, কাশতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। সুমন
করতে হয়। সুমন রেগুলার আসে না, এক লোক আছে, লোক দিয়ে কাজ করায়। আমি সুলতানা বিলকিস, সহকারী শিক্ষিকা, কাশতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমাদের স্কুলের দপ্তরিকাম প্রহরী সুমন ও আমাদের যে কোনো কাজে আসে, সব সময় আসে, কিন্তু কল করতে হয় তখন আসে, তাছাড়া নিয়মিত স্কুলে আসে না। মাঝে মাঝে আসতো, ইদানিং ওর অনেক ব্যস্ততার জন্য দেখা যায় স্কুলে আসে না। ওনার পরিবর্তে পাশের একজন মহিলা আছে, উনি সব কিছু করে দেয়। ওর বেতন সুমন দেয়। স্বপ্না সাহা। আমি প্রশান্ত কুমার সাহা, সহকারী শিক্ষক, কাশতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঘাটাল টাঙ্গাইল। আমাদের স্কুলের দপ্তরিকাম প্রহরী সুমন, ও নিয়মিত স্কুলে আসে না। ওকে এর আগে বারবার বলা হয়েছে, ও বলছে যে আমারটা আমি দেখবো, আপনারা এ নিয়ে কোনো কথা বলেন না, আমরা সহকারী শিক্ষক এলাকায় আসি, আমরা কিছু বলি না। এই তো এটুকুই, আর তো সব শুনলেন আপনাদের কাছে। আমি ইমরান মাহমুদ, সহকারী শিক্ষক, কাশতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো এখানে যে ব্যাপারে কথা বলা হচ্ছে যে ওই সুমনের ব্যাপারে, সুমন আসলে নিয়মিত স্কুলে আসে না। ওই 7 দিন 15 দিন পর আসে, এসে আপনার ওই হাজিরা খাতায় স্বাক্ষর করে যায়। আর এমনি এই ওর পরিবর্তে একজন লোক উনি রেখে গিয়েছেন এখানে, তো ওকে আলাদাভাবে ওই তার পকেট থেকে বেতনটা দেয়, আর সেই কাজগুলো আর কি করে যায় এখানে স্কুলে। কিন্তু ও থাকে, ওর ব্যবসা বাণিজ্য আছে, ওগুলা করে। চাইনা রানী সাহা, সহকারী শিক্ষক, কাশতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। একটা কথা ছিল, ম্যাডাম আসার আগে আমি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলাম, তখন সুমন আসতো না। তখন এটিও স্যারে ভিজিট করছিল যে সুমন আসছে কি না, স্যারকে পায় না পাওয়াতে স্যারে আবার আমাকে বলছিল যে আপনি একটা অ্যাপ্লিকেশন জমা দেন। আমি আবার সুমনের একটা অ্যাপ্লিকেশান অফিসে জমা দিয়েছিলাম। অফিসে জমা দেওয়ার পরে তারপরে সুমনেরও একটা স্বাক্ষর ছিল, সুমন বলছে যে স্কুলে আসবে। এখন তারপরে তো ম্যাডাম আসলোই এ পর্যন্ত। সহকারী শিক্ষিকা। আমি সুমন সম্পর্কে অনেক দিন ধরে জানি, কিন্তু ওনার সম্পর্কে কি বলবো, উনি আসলে যখন সবসময় থাকার কথা থাকে না, কোনো কাজে যখন ডাক দেওয়া হয় তখন উনি আসে। ওনার পরিবর্তে একজন রাখা হয়েছে, উনি বেতন দেয়, স্বপ্না রানী। এটুকু আপনারা যে কিছু করতে পারেন। দপ্তরি সুমন তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, আমার নাম মোহাম্মদ সুমন, আমি এই কাশতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অফিস সহকারী হিসাবে নিয়োজিত আছি। আপনার পরিবর্তে আরেকজনকে আপনি নিয়োগ দিয়েছেন ব্যক্তিগতভাবে, এই বিষয়টা আসলে কতটুকু? না, এটা সম্পূর্ণই মিথ্যা। আমি নিয়োগ দেওয়ার কিছু না। আমি স্কুলে আসি, আপনি আমার এলাকায় যান, দেখেন, শোনেন। ওনারা যদি বলে যে আমি আসি না, আমার টিচার আছে, আমার টিচারের কাছে জিজ্ঞাসা করেন। টিচার যদি বলে যে হ্যাঁ আমি আসি না, আমার বিরুদ্ধে যা আইনানুগ ব্যবস্থা নেবে আমি রাজি আছি। জি, আমার হাজিরা খাতা নাই। আমাদের এইগুলোর মধ্যে পোস্টের মধ্যে আমাদের কোনো হাজিরা খাতা নেই। না, পরবর্তীতে চাকরি করে না, জাস্ট উনি একটা কাজ করে। ওনার স্বামী মৃত, ওনার 2টা ছোট ছোট বাচ্চা রেখা, স্বামী মারা গেছে, ওনার কোনো কর্ম ব্যবস্থা করতে পারে না। সেই জন্য আমি বলছি যে তুমি আমার স্কুলে এসে টুকিটাকি ঝাড়ু টাড়ু দিলা, টুকিটাকি ফয়ফরমার যা আছে করলা, বিনিময়ে আমি তোমাকে আর্থিক সহযোগিতা করব, কিছু টাকা দিব। এইভাবে তারে আর কি মাস গেলে কিছু আর্থিক সহযোগিতা করি, তার বাচ্চাদের জন্য কোনো সার্বিক সহযোগিতা করি, স্কুলের খরচা দিই, এগুলা করি আর কি ওনার মেয়ের জন্য। বদল বলতে জাস্ট টুকিটাকি যা যতটুক আমার যেটা করতে পারি না সেটা উনি করে, এগুলাই। টাঙ্গাইলের ঘাটাইল থেকে মোহাম্মদ নাজমুল ইসলামের পাঠানো প্রতিবেদন।